আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ চলে আসলাম আমি পদ্মা গার্ডেনে ঢুকতেই তোমরা দেখতে পাবে পাতার উপর একটা ব্যাঙ বসে আছে। তো চলো পদ্মা গার্ডেনে ঢুকা যাক। ঢুকে দেখবা ছোটদের অনেক খেলনাও আছে বন্ধুরা। দেখো এবার আমি কিন্তু ট্রেনে চলে এসেছি। ট্রেনে আমি এখন উঠে গেলাম। তো দেখো কত সুন্দর লাগছে আমাকে। দেখো পদ্মা গার্ডেনের ভিতরে কিন্তু অনেকগুলো দোকানপাটও আছে। আর দেখো এটা কসমেটিকের দোকান, সঙ্গে বাচ্চাদের খেলনাও আছে। ঘর সাজানোর জন্য এখানে দেখো পাখির বাসা আছে, ফলমূল আছে, অনেকগুলো জিনিস আছে। এগুলো দেখতেই আমার চোখে ফুলে এই হাঁসের খেলনাটা। দেখো বন্ধুরা কত সুন্দর হয়ে আছে হাঁসগুলো। এখান থেকে চলে যাচ্ছে অন্যদিকে। আমার পিছনে দেখো কত কত খাবার দোকান। তো চলো যাওয়া যায়। আমি আনন্দ করতে করতে আমার পিপাসা পেয়ে গেছিল, তাই আমি একটু পানি খেয়ে নিলাম। আমার পাশেই আছে পদ্মা নদী। পদ্মা নদীর পানিগুলো অনেক শুকিয়ে গেছে, এর জন্য তোমাদের ওভাবে দেখালাম না। আর ওখান থেকে আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম আরও সামনে গিয়ে দেখতে পেলাম দেয়ালে কিছু ছবি। ইনি হচ্ছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। ইনি হচ্ছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ঘোরাঘুরি শেষ করে এখন আমি চলে আসলাম ফুচকা খেতে। ফুচকা অর্ডার দিয়ে দিয়েছে, এবার চলে এসেছে আমার ফুচকা। এবার আমি খেয়ে নিব। আমি সামান্য করে ফুচকাতে টক দিয়ে দিলাম। টক দিয়ে ফুচকা খেতে আমার দারুণ লাগে। ফুচকাগুলো খেতে দারুণ ছিল। দেখা হচ্ছে ফুচকা খাওয়ার পর। ফুচকা খাওয়া শেষ, এখন আমি চলে যাব বাসায়। আর যেখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।